শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, সকালের খাওয়া দাওয়ার জোগাড়টা করে নিয়েছি। এদিকে মেয়েকে দিচ্ছি ভেন্ডি ভাজা দিয়ে রুটি, মেয়ে রুটি খাবে। তো আজকে একটু রুটিটা কম বানিয়েছি, আজকে আমি আর রুটি খাবো না, তাই আমি নিজের জন্য একটু ওটস বানিয়ে নিয়েছি আর দিয়েছি তার মধ্যে একটা কলা। তো চলো সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপর তো পরের কাজগুলো রয়েছেই। তো দেখো, এদিকে মুসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যা গরম এখানে এখনও চলছে, কোনো বৃষ্টি নেই, তো ডাল ছাড়া খাওয়াটা ঠিক হচ্ছে না। তো ভাবলাম একদিন না করলেই না, পরের দিন ডাল করতেই হয়। তো দেখো, আমি আজকে একটু তিতার ডাল বানাবো, তো সেই জন্যে এখানে মুসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুরির ডালটা ওই 60% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনার ডাঁটাগুলো। তো আমি আমেদাবাদে থাকি, তো এখানে বন্ধুরা 12 মাস ডাঁটাটা এত ভালো পাওয়া যায় কি বলবো। তো ডাঁটাটা আমরা প্রায়ই খাই। তো দেখো, আজকে মানে তিতার ডালটা বানাবো, তাই ডাঁটাটা ওর মধ্যে দিয়ে একেবারে সিদ্ধ করে রাখবো। তাহলে কি হবে, রান্না বসালে ঝটপট হয়ে যাবে। দেখো, তারপর আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে সব গুছিয়ে আবার রান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে ডালটাকে এবার একটু ফোড়ন দিয়ে নেব। এদিকে কড়াইতে দিয়েছি 5 ফোড়ন আর একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা। তো এর মধ্যেই আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। যেহেতু তিতার ডাল, উচ্ছে ছাড়া তো সেটা সম্পূর্ণ হবে না, তো সেই জন্যে দেখো কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আমি ডালটা দেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো দেখো, এখানে এবার একটু কিছু বেসিক মশলাগুলো দিয়ে দেব, যেমন একটু হলুদের গুঁড়ো দেব। আর উচ্ছেটা না একদম বেশ লাল লাল করে ভেজে নিলে সেরকম কিন্তু তিতোটা লাগে না। দেখো, এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু হলুদ, যেহেতু ডালের মধ্যে হলুদ দেয়া আছে তাই আর বেশি দিলাম না। তো তোমরা কিভাবে তিতার ডাল করো, যদি আমার থেকে অন্য রকম করে করো, তাহলে তোমরাও একটু রেসিপিটা শেয়ার করো, তাহলে আমি একবার ট্রাই করব। দেখো, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম। তো ডালটা হয়ে গেলেও আবার সবজি করব। ওইদিকে আমি বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে রেখেছি আর এইদিকে ডালটা চাপিয়ে দিয়েছি। তো আমি একসাথে 2-3টে কড়াই বসিয়ে না বন্ধুরা, রান্নাটা ঠিক করতে পছন্দ করি না, কারণ আমি ঠিক সামলে উঠতে পারি না। তো আজকে না অনেকটা লেট হয়ে গেছে আর রান্নাও একটু বেশি রয়েছে, তাই আমি ওইদিকে বাঁধাকপিটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, যে ডালটা হতে হতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। না হলে আবার সিদ্ধ বসালে এদিকে অনেকটা টাইম নষ্ট হবে। তো চলো ঝটপট, দেখো ডালটা একদম রেডি হয়ে গেছে, ডালটা নামিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, তারপরে আর ভিডিও করতে পারিনি, আবার এইদিকে কাজ, ঘরের কাজ, এগুলো তো চলতেই থাকে। তারপর দেখো, বাঁধাকপিটা সিদ্ধ ছিল, তো ডালটা নামিয়েই আমি বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছিলাম। এটা প্রায় হয়েই এসছে। তো বন্ধুরা, আর কয়েকটা দিনই আছে বাড়িতে যাওয়ার, তো একটু একটু করে সমস্ত গোছানো শুরু করে দিয়েছি। এদিকে রান্না করছি, ঘরের কাজ করছি। কি বলো তো, অনেক দিন পর পর যাই, তো এখান থেকে কিছু জিনিস নিয়ে যাই, আবার কিছু জিনিস ওখান থেকে আনার থাকে, তো সেইগুলো একদম একটা লিস্ট করে নিই, না হলে কিছু ভুলে যাই, কিছু আনা হয় না, এরকম হয়ে যায়। তো সেই সমস্ত প্রস্তুতি আমাদের চলছে একদম, মনটা খুব খুশি খুশি এখন, যে বাড়ি যাওয়ার দিনটা কাছে আগিয়ে আসছে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আমি একটু টেস্ট করে দেখলাম, সব ঠিকই আছে, তো নামিয়ে দিলাম। তারপর আরও একটা রান্না করেছি, চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম। এই দেখো, বাঁধাকপির সবজিটা, আর ভাত তো আছেই। আর এখানে দেখো, এদিকে ডালটা দেখালাম, এই হচ্ছে ডালটার লুক এসছে। আর দেখো, এদিকে করেছি তোমার এই যে একটু মাছের ঝোল করেছিলাম। তো মাছ থেকে গেছে, তো মাছগুলো তো শেষ করতে হবে, শুধু ডাল খেলে তো চলবে না। তো এই দেখো, মেয়েকে খেতে দিচ্ছিলাম। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা আর তেমন কিছু ভিডিও করিনি। তো দেখো, এই যে হাজব্যান্ড টিভি দেখছে। এখন কটা বাজে দেখো, এই দেখো 9টা বাজে। তো 9টায় আমরা খেতে বসে যাই, তো আজকে একটু দেরি করলাম। এই দেখো বন্ধুরা, আজকে হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এত রকম বিস্কিট এনেছে। এখন যেহেতু মেয়ে বাড়িতে আছে না, একটু টুকটাক খায়, আর এই যে কিছু বিস্কিট নিয়েও যাব। দেখো বন্ধুরা, এত গরম, এদিকে রান্না কমপ্লিট, আর এই দেখো একটু গায়ে একটু জল ঢেলে আসলাম, এত গরম লাগছে, থাকতে পারছি না, তাই তোমাদেরকে একটু দেখালাম।
তো দেখো কিচেনে এদিকে ডালটা বার করে দিয়েছি ফ্রিজ থেকে, ডালটা গরম বসাবো, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এই দেখো ভাত হয়ে গেছে, এদিকে থালাও ধোয়া আছে, সমস্ত রেডি। দেখো এতটা বাসন সব ধোয়া হয়েছে সন্ধ্যাবেলা, তারপর হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে, তো সেগুলো সব ধুয়ে আমি একটু ফ্রেশ হয়েছি। আর এই দেখো আমাদের সোসাইটির বাইরেটা তোমাদের দেখাই, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি তাই ভিডিও করছি। ওই দেখো বন্ধুরা, কিছু মানুষ দেখছো না, ওই জায়গাটা একটা সবজিওয়ালা এসছে, মানে ঠেলায় করে কিছুটা সবজি নিয়ে এসে ওখানটায় পেতে বসেছে। এখানে তো সব সোসাইটি, তো এরা ম্যাক্সিমাম আর কি এই সকালবেলার দিকে ঠেলা আসে, আর এই সন্ধ্যাবেলার দিকে একজন এসে এই জায়গাটায় বসে, তো সমস্ত সোসাইটি থেকে বেরিয়ে লোকজন কেনে। ওই যে বড় বিল্ডিংটা দেখছো ওটা নতুনই হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না খুব বেশি বড় করতে পারলাম না, একটু ছোটই করেছি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সকলেই সুস্থ থেকো, টাটা।